জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান জনসভায় চাঁদাবাজদের উদ্দেশ্যে বলেন, ভয় পেও না চাঁদাবাজ, তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দিব। তিনি আরো বলেন, সমাজে আর কাউকে মুখ লুকিয়ে চলতে হবে না, সবার জন্য উপযুক্ত কর্মসংস্থান তৈরি করা হবে। এখানে কুষ্টিয়া জেলায় ৬০টার মতো চাল কল আছে, রাইস মিল। ট্রাকগুলো এখান থেকে চাল বোঝাই করে রাজধানী এবং দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। চাঁদা বললে মানুষ একটু লজ্জা পায়, তো এই জন্য বললাম বেসরকারি খাজনা, এবং রেটও ভালো, প্রতি ট্রাকে ৫,০০০। ট্রাকের মালিকরা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ, চালকল মালিক যারা তারা অতিষ্ঠ। এরপরে আবার বিভিন্ন স্ট্যান্ড দখলের ব্যাপার আছে। আমি অবশ্য ওই স্ট্যান্ডের নাম নেই না, ওইটা নিলেও মানুষ মন খারাপ করে, একদল মানুষ। আপনারা জানেন ওই সমস্ত স্ট্যান্ডের নাম দাম, তাই না? আমরা সবাইকে বলি সরে আসো, ওখান থেকে সরে আসো। আমরা কথা দিচ্ছি, এমন এক বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি, আল্লাহর উপর ভরসা করে, মহান আল্লাহর উপর ভরসা করে গড়তে যাচ্ছি, যেই বাংলাদেশে প্রত্যেকটি সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক যুবতীদের হাতে, তাদের এই যৌবনের শক্তি দিয়ে তারা যেন দেশকে দারুণভাবে গড়তে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে। এবং তোমাদের হাতেও আমরা কাজ তুলে দেব, যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আছো। সেদিন সম্মানের সাথে তোমরা বসবাস করবা। এখন তো তোমরা অপমানজনকভাবে এই সমাজে বসবাস করো। মানুষ তোমাদেরকে ঘৃণা করে, মানুষ তোমাদেরকে অভিশাপ দেয়। সেই ঘৃণা এবং অভিশাপ থেকে ভাইয়েরা তোমরা সেদিন মুক্তি পেয়ে যাবা। আমরা সারা জাতির সমস্ত মানুষগুলোর মুক্তির চিন্তা করি। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না, এবং দলীয় কর্মীদের পেট ভরানোর জন্য আমরা রাজনীতি করি না। বরঞ্চ এদেশের দুঃখী বোখা ভাঙা মানুষের পেটে কিভাবে আমরা মুখে একটু খাবার তুলে দিতে পারি আর পিঠে একটু কাপড় তুলে দিতে পারি, এটি হবে আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ। এখানে নদীকে যেভাবে খুন করা হয়েছে আপনারা জানেন। আমরা এই 2 দিন আগে উত্তরবঙ্গ সফর করে এসেছি, একইভাবে ওখানেও খুন করা হয়েছে। ওখানে 4টা প্রধান নদী আছে, সেই নদীগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। আমরা বলেছি ওখানে আমাদের জীবন বাঁচানোর সংগ্রাম হবে শুরু নদী বাঁচানোর মধ্য দিয়ে। আমরা এখানেও কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ নদী বাঁচানোর মধ্য দিয়ে এই অঞ্চলের সংগ্রাম আমরা শুরু করবো ইনশাআল্লাহ। নদী বাঁচলে মাটি বাঁচবে, মাটি বাঁচলে আমার মাও বাঁচবে। এই জন্য আগে নদী। এই নদীতে অনেক বরকত আল্লাহ রেখেছেন। নদীতে জলজ প্রাণী রেখেছেন, যেটা আমাদের রিজিকের। নদীতে যে পানি আল্লাহ দিয়েছেন, যেটা আমাদের মাটিকে বাঁচিয়ে রাখে। নদীর নাব্যতা যখন থাকবে, তখন আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সুলভ হবে। পণ্য পরিবহনে খরচ অনেক কমে যাবে। জনগণের উপর পণ্যের যে মূল্যের ভার, এটা কমে আসবে। অবশ্য কমে আসার ক্ষেত্রে 3 জায়গায় আমরা হাত দেব। যোগাযোগ উন্নত করা, 2 নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙ্গে একদম চুরমার করে দেওয়া, আর 3টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। এই 3টা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ তাআলার সাহায্যে করতে পারি, আমরা বিশ্বাস করি 1 বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ জামায়াত আমির অঙ্গীকার করেছেন যে ভবিষ্যতে বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি বা দুর্নীতি করতে দেওয়া হবে না। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।